মাজরা পোকা এটি ধানের প্রধান ক্ষতিকর পোকা। দেখতে প্রজাপতির মতো দুই ডানার উপর দুইটা কালো ফোঁটা আছে। এটা হচ্ছে মাজরার মদ। ধানকে দুইভাবে ক্ষতি করে। প্রথম হচ্ছে ধানের যখন বাড়ন্ত পর্যায়, যখন ধান কুশি করে গোসা করে, তখন যদি সে আক্রমণ করে মরা ডিগ হয়, ডিগ শুকিয়ে গেছে মরে গেছে, যখন আপনি টান দিবেন উঠি চলে আসবে। এই যে এই যে এই যে এই যে কেটে দিয়েছে, ঠিক আছে, এই মরা ডিগ, এটা একটা মাজরার আক্রমণের লক্ষণ। এটা দেখছেন টান দিলে উঠি চলে আসে, এইটা এই পোকাটা আক্রমণ করছে। আর যখন শীষ অবস্থায় আক্রমণ করবে তখন হবে সাদা শীষ। এরকম মাজরা দেখছি। পাশাপাশি এই জমিতে কিছু উপকারী পোকাও আছে, প্রজাপতি, বলতা, মাকড়সা, ব্যাং, সাপ, এগুলো কিন্তু ফসলের উপকারী পোকা, বন্ধু পোকা। আপনি একটা মাজরা দেখবেন, মাজরার মদ দেখবেন, সাথে সাথে ওষুধ দিয়ে দিলে কিন্তু এটার পাশাপাশি ওই যে ভালো পোকাগুলো মরে যাবে, তখন আপনার ফসলের ক্ষতি হয়ে যাবে। তখন একটা গোছাতে যদি 20টা কুশি থাকে, 5টা গোছাতে 100টা কুশি থাকবে। যদি এই 5টা গোছাতে 10 থেকে 15টা মরা ডিগ ফান, তখন আপনি ওষুধ স্প্রে করবেন, তার আগে নয়। আর এই 5টা গোছাতে যে 100টা শীষ আছে, যদি 5টা শীষ আপনি দেখেন যে সাদা শীষ দেখেন মাজরা আক্রমণ করে কেটে ফেলছে, তখন আপনি কীটনাশক ব্যবহার করবেন। মাজরা দমনের জন্য প্রথমেই ফার্সিং করতে হবে, ঠাইল গাড়াই দিতে হবে। দ্বিতীয় কথা হলো সুষম সার ব্যবহার করতে হবে। ইউরিয়া সার মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না। সুষম সার যখন যা লাগবে তখন তাই ব্যবহার করতে হবে। সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে। মাজরা পোকা দমনের জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ আছে। ভিত্তাকো, গল্প, কার্টা, ফ্লোরোপারিবস ইত্যাদি আরো অনেক রকমের ওষুধ আছে। অনুমোদিত মাত্রায় প্রয়োগ করবেন। ভালো লাগলে শেয়ার করবেন।